1917 সালে তুরস্কের সেনারা এই গাজাতে একটি যুদ্ধে লিপ্ত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের সাথে। তখনও এই গাজা, এই ফিলিস্তিন, এই লেবানন তুরস্কের অংশ ছিল, ওসমানী খিলাফতের অংশ ছিল। সেদিনের যুদ্ধে তুরস্কের সেনাবাহিনী অনেক শক্তিশালী ছিল, অনেক সুশৃঙ্খল ছিল, ট্রেনিং প্রাপ্ত ছিল। শুধু একটি কারণে সেদিন যুদ্ধে পরাজিত হয়ে তুরস্ককে পেছনে ফিরে যেতে হয়েছে, সেটি হলো এয়ার ডিফেন্সের অভাব। আকাশ যুদ্ধে তুরস্কের দুর্বলতা। প্রথম বিশ্বযুদ্ধের সেই সময় ব্রিটিশদের সংগ্রহিত ফাইটার জেটগুলো তুর্কি সেনাদেরকে পিষে ফেলছিল। তুরস্ক সম্মুখ সমরে অসম সাহসিকতার পরিচয় দিলেও ফাইটার জেটের বিমান হামলার তোড়ে তারা টিকে থাকতে পারেনি গাজার যুদ্ধে। তারা ভেবেছিল অল্প সময়ের পরেই তারা আবার ফিরে আসবে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অল্প সময় ব্যবধানেই তুরস্ক থেকে ইসলামী খিলাফতকে উচ্ছেদ করা হয় এবং তুরস্ক রাষ্ট্রের আদর্শ চেঞ্জ করে দেওয়া হয়, যে কারণে পরবর্তী জেনারেশন বাইতুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা ভুলে যায়। তারা তাদের কেবলা বদলে পশ্চিম পৃথিবী বা পশ্চিমা পৃথিবীর দিকে ঘুরিয়ে ফেলে, যে কারণে তুর্কিরা আর সেদিন ফিরতে পারেনি। তবে রেজেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক নিজেদেরকে প্রস্তুত করছে ফাইটার জেট তৈরিতে, প্রস্তুত করছে এয়ার ডিফেন্স তৈরিতে, যাতে আগামীর যে কোনো বড় যুদ্ধ কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক নিজের প্ল্যানে নিজের মতো করে যুদ্ধ করতে পারে। সেই কারণে তুরস্ক এই মুহূর্তে কোনো উস্কানিতে পা দিচ্ছে না, খুবই সন্তর্পণে নীরবে নিজের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যেই যুদ্ধে তুরস্ক সম্পূর্ণরূপে জয় করতে পারবে সেই রকম যুদ্ধে তুরস্ক সীমিত আকারে অংশগ্রহণ করছে। তুরস্কের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী 5-10 বছর বড় কোনো যুদ্ধ থেকে নিজেকে আলাদা রেখে ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রজেক্টগুলোকে কমপ্লিট করা, ফাইটার জেট তৈরিতে, ফাইটার জেটের ইঞ্জিন তৈরিতে এবং এয়ার ডিফেন্স তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া। আপনি কি মনে করেন এই মুহূর্তে তুরস্কের কিংবা তালেবানের শক্তি অর্জন করার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ সাম্রাজ্য, জার্মানি সহ পুরো পশ্চিমা পৃথিবীর মুখোমুখি হওয়া উচিত? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সরাসরি যুদ্ধ না করলেও তুরস্ক নানাভাবে ফিলিস্তিনের, লেবাননের পাশে আছে এবং থাকবে বলে সব সময় বলে আসছে। আজকের মতো শেষ করছি। বড় কোনো সংবাদ থাকলে আবারও লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ।